তার দোষ ছিল যে সে বিজেপি সরকারের বুলডোজার জাস্টিসের বিরুদ্ধে মুখ খুলেছিলেন, আর তাই এবার তাকেই গারদে ঢোকালো মধ্যপ্রদেশ সরকার। জাহিদ পাঠান মধ্যপ্রদেশের এই মুসলিম সমাজকর্মী প্রথম থেকেই সরকারের বিভিন্ন পলিসির বিরোধিতা করে আসছিলেন। সম্প্রতি খারগনে মুসলিমদের বাড়ি বুলডোজার দিয়ে ভেঙে দিলে তার বিরুদ্ধে রুখে দাঁড়ান তিনি, আর তার পুরস্কার স্বরূপ মিলল এনএসএ আইনে জেল। সোমবার সকালে এনএসএ আইনে জাহিদ পাঠানকে গ্রেপ্তার করল মধ্যপ্রদেশ পুলিশ। এই গ্রেপ্তার নিয়ে ইন্দোরের কালেক্টর মনীষ সিং টুইটারে জানিয়েছেন, সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট করা, ধর্মীয় অনুভূতিতে উস্কানি দেওয়া এবং সোশ্যাল মিডিয়ায় আপত্তিকর পোস্ট করার অভিযোগে জাহিদ পাঠানকে গ্রেপ্তার করা হয়েছে। পাঠানের বিরুদ্ধে ইন্দোরের বনগাঙ্গা থানায় এবং খারগন থানায় অভিযোগ নথিভুক্ত করা হয়েছে। তার এই গ্রেপ্তারের বিরুদ্ধে মুখ খুলেছেন অনেকেই। বিভিন্ন সমাজকর্মীরা সামাজিক মাধ্যম ফেসবুক ও টুইটারে মধ্যপ্রদেশ পুলিশের বিরুদ্ধে মুখ খুলেছেন। তারা অবিলম্বে জাহিদ পাঠানের মুক্তি দাবি করেছেন। সমাজকর্মী নাদিম খান বলেন, যখন থেকে তিনি খারগনে মুসলমানদের সম্পত্তি বেআইনিভাবে ধ্বংসের বিরুদ্ধে দাঁড়িয়েছিলেন তখন থেকেই পাঠানকে টার্গেট করা হয়েছিল। মধ্যপ্রদেশের বিজেপি সরকারের আক্রোশ ছিল। মাইলস টু স্মাইলের প্রতিষ্ঠাতা এবং সমাজকর্মী আসিফ মুস্তফা টুইট করে বলেন, একজন বিশিষ্ট সামাজিক নেতা, কোভিডের সময় ফ্রন্টলাইন যোদ্ধা এবং মানবাধিকার কর্মী জাহিদ পাঠানকে মধ্যপ্রদেশের সরকার স্বাধীনতা দিবসের দিনে কঠোর এনএসএ আইনে কাল্পনিক অভিযোগের ভিত্তিতে গ্রেপ্তার করেছে। এই রকম গ্রেপ্তার অবিলম্বে বন্ধ হওয়া উচিত বলে মন্তব্য করেন তিনি। অপূর্বা নন্দ নামে এক টুইটার ব্যবহার করে টুইট করে বলেন, জাহিদ পাঠান নিপীড়িত মুসলমানদের অন্যতম ভরসা, তার গ্রেপ্তার সরকারের আরেকটি নৃশংসতা। এই গ্রেপ্তার নিয়ে আপনি কি মনে করেন? কমেন্ট করে জানান আমাদের।